আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীস ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সকলেই। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো চটপটি। তো চটপটি রান্নার জন্য আমি এখানে 4 ঘন্টা সময় নিয়ে চটপটির ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। 4 ঘন্টা পর চটপটি ডালটি আমি একটি পানির বলে নিয়ে ওইখানে সেদ্ধ দেব। তো এখানে যদি আমি প্রেশার কুকার নিতাম তাহলে আমার 40 থেকে 50 মিনিট পর্যন্ত জাল করলেই হয়ে যেত, কিন্তু আমি প্রেশার কুকারে না দিয়ে একটি বলে দিয়েছি জাল করার জন্য। এজন্য আমার 1.5 থেকে 2 ঘন্টা লেগেছিল। আপনারা চাইলে প্রেশার কুকারও করতে পারেন। এখানে যদি কোনো বলের মধ্যে বা অন্য কিছুতে যদি প্রেশার কুকার ছাড়া যদি সিদ্ধ করতে চান তাহলে আপনারা এখানে বেকিং সোডা দিয়ে দিবেন। বেকিং সোডাই হলো যে কোনো জিনিস দ্রুত সিদ্ধ করতে সাহায্য করে। চটপটির ডাল সবথেকে ভালো হয় প্রেশার কুকারে সিদ্ধ করলে, কারণ ওখানে প্রেশার কুকারে 3 থেকে 4টা সিটি দেওয়ার পরেই সিদ্ধ হয়ে যায়। কিন্তু হাঁড়িতে বা অন্য কোনো কিছুতে যদি আমি চটপটির ডালটি দিই তাহলে বেশি টাইম চলে যায়। এখানে আমি দেখতেছিলাম যে বুটটা সিদ্ধ হয়েছে কি না, কারণ সময়টা খুবই বেশি লাগে। এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রেশার কুকারে দেওয়ার জন্য। প্রেশার কুকারে দিলে হয় কি, বুটটাও খুব সুন্দর স্মুথভাবে সিদ্ধ হয়ে যায় আর টাইমও কম হয়। আর অন্য কিছুতে দিলে হয় কি, অনেক টাইম লেগে যায়। আমি এখানে চটপটির মশলাটা ইউজ করব না, কারণ চটপটির মশলাটা ইউজ করলে আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে। আপনারা চাইলে চটপটির মশলা দোকান থেকে কিনে আনতে পারেন। সব উপকরণগুলো মেশানোর সময়, মানে মিক্সড করার সময় আপনারা চটপটির মশলাটা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে চটপটির মশলাটা ইউজ করিনি। আপনারা চাইলে বাসায় বসেও চটপটির মশলাটা বানিয়ে নিতে পারেন। আমার রেডি হয়ে গেছে, চটপটির ডালটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি বলের মধ্যে ঢেলে নিলাম। এখন আস্তে আস্তে করে সব উপকরণগুলো মিক্সড করব। আমি চটপটিতে একটু লিকুইড রেখেছি, কারণ লিকুইড চটপটি খেতে আসলেই ভালো লাগে। অনেকের আবার একদম শুকনা চটপটিও খেতে ভালো লাগে, কিন্তু আমার লিকুইড চটপটি খেতে ভালো লাগে। এই জন্য আমি একটু পানি রেখে দিয়েছি, একটু লিকুইড করেছি আর কি। এখন আমি একটু ঘেটে নিচ্ছি, কারণ ঘেটে নিলে হয় কি, সবগুলো একটু সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আমি এখান থেকে আলুগুলো তুলে নিয়েছি, আলুগুলো পরে সব কিছু মিক্সড করার সময় দিয়ে দিব। চটপটি ঘেটে নিলে চটপটিটি ঘন হয়, আর ঘন হলে চটপটির স্বাদটা কিন্তু একদম অসাধারণ লাগে। যার জন্য আমি চটপটির ডালতেই ঘেটে নিয়েছি। আমি সব আলুগুলো একটু একটু করে তুলে নিয়েছি। এরপরে মশলা দেওয়ার সময় আমি আলতোভাবে আলুগুলো গলিয়ে দেব চটপটির মধ্যে। চটপটির মধ্যে আলু দিলে চটপটির পিউরিটা খুবই ঘন হয়, আর ঘন হলে চটপটিটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। এজন্য আমি চটপটির ডালটি সিদ্ধ করার সময় আলু এর মধ্যে দিয়ে সিদ্ধ করেছি, দুইটা জিনিস একসঙ্গে। এখন আমি খুব ভালো করে আলুর সঙ্গে চটপটিটি মিক্স করে দেব, যাতে চটপটির পিউরিটি খুবই সুন্দরভাবে স্মুথভাবে যেন গলে যায় আর ঘন হয়ে যায়। ঘন হয়ে গেলে চটপটির স্বাদ একদমই অসাধারণ লাগে আর খেতেও সুস্বাদু হয়। আমার তো এরকমই লাগে, কার কেমন লাগে সেটা তো বলতে পারি না, তবে যার যেরকম লাগে সেরকম করে বানিয়ে নেবেন। যে ঘন খান সে ঘন করে নেবেন, আর যে পাতলা খান সে পাতলা করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি টক। এটা হচ্ছে তেঁতুল দিয়ে বানিয়েছি। আমার গত যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে আমি দেখিয়েছি তেঁতুলের সস কীভাবে তৈরি করতে হয়। সেভাবে আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি দেখে ওইভাবে যদি আপনারা বানাতে চান তাহলে এর মধ্যে একটু মিক্সড করে নেবেন তেঁতুলের সস। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। চটপটির মধ্যে এক একটি উপকরণ এক একবার দিয়ে যদি মিক্সড করা যায় তাহলে কিন্তু চটপটির স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। আপনারা এরকমই করবেন, একটা মশলা দিবেন, তারপরে মিক্সড করবেন, আবার আরেকটা মশলা দিবেন, তারপরে মিক্সড করবেন। এরকম করলে চটপটির স্বাদটি অন্যরকম হয়। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি। চিনি দিলে চটপটির স্বাদটা অন্যরকমই লাগে। কেউ যদি চটপটি টক খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ একটু কম দিবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি সালাদের পরিবেশনটা করব। এখন আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। শসা কুচিটা আপনারা চাইলে এর থেকেও বেশি কুচি কুচি করতে পারেন, আবার কেউ চাইলে মোটাও রাখতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম কুচি। একটা ডিম আমি সিদ্ধ করে নিয়ে এখন এখানে আমি কুচি করে দিচ্ছি। আর এরপরে আমি আস্তে আস্তে করে সালাদের সব পরিবেশনগুলো করব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি করে এখানে সালাদ বানিয়ে নিয়েছি। আর এখন দিচ্ছি ফুচকা। এই ফুচকাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি ফুচকার রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। এই তো হয়ে গেল আমার চটপটির রান্নার রেসিপি। এখানে আপনারা চাইলে মরিচ কুচি তারপরে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন সালাদ হিসেবে। এটা আমার ভালো লাগে না জন্য আমি স্কিপ করেছি, আপনারা চাইলে ওইটা দিতে পারেন।
এছাড়া সালাদ হিসেবে বিভিন্ন ধরনের পুদিনা পাতা, তারপরে টমেটো, বিভিন্ন ধরনের আরও অনেক জিনিস ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এত সময় সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।